ফজরের নামাজ এতই বেশি গুরুত্বপূর্ণ নামাজ, যেই নামাজের 10টি মর্যাদা আল্লাহ মর্যাদা দিয়েছেন। যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে তার জন্য 10টি পুরস্কার রয়েছে। কয়টি পুরস্কার? 10টি পুরস্কার। 1 নাম্বার, যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবে বা জামাত ফজরের নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করলে যে সওয়াব হয়, সেই সওয়াব আল্লাহ তাআলা সেই ব্যক্তির আমলনামায় লিপিবদ্ধ করে দিবে। সুবহানাল্লাহ, আরো আসতে বলেন। এটা হলো 1 নাম্বার। কিয়ামুল লাইল যারা করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে, আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করা লাগবে না। আপনি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করুন, তাহলে আপনার এই দাঁড়িয়ে নফল ইবাদত করার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এই জন্য ফজরের সালাত আমাকে আপনাকে সঠিকভাবে আদায় করতে হবে। 2 নাম্বার, আল্লাহ তাআলা বলেন ফজরের 2 রাকাত ফরজ নামাজ দুনিয়া যা কিছু আছে সমস্ত জিনিসের চাইতে আল্লাহ তাআলার কাছে অনেক বেশি উত্তম, অনেক বেশি দামি, অনেক বেশি মর্যাদার এই ফজরের 2 রাকাত নামাজ। খুব দামি। পৃথিবীর যা কিছু আছে সমস্ত জিনিসকে একপাশে আপনি দাঁড় করাবেন, আর সব আপনি ফজরের 2 রাকাত সালাতকে আর একপাশে রাখবেন। আল্লাহ তাআলা ফজরের সালাতের মর্যাদা এবং গুরুত্ব মহত্বকে বেশি দান করে দিয়েছেন। 3 নাম্বার, আমরা পৃথিবীতে নিরাপত্তা চাই কি চাই না? যারা বললেন না তারা নিরাপত্তায় চান না। আমরা আল্লাহ তাআলার জিম্মায় থাকতে চাই নাকি চাই না? আল্লাহ তাআলার জিম্মায় থাকতে চাই। যে ব্যক্তি ঠান্ডাকে অপেক্ষা করে ফজরের সালাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই ব্যক্তির সারা দিনের জিম্মাদারি আমি আল্লাহ তাআলা আমার নিজ কুদরতি হাতের মধ্যে আমি আল্লাহ তাআলা উঠাইনি। তাহলে ফজরের সালাতের গুরুত্ব কম না বেশি? সকলে বলবেন, কম না বেশি? বেশি। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হলো, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে সেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সেই ব্যক্তি আর জাহান্নামের আগুন সেই ব্যক্তিকে আর স্পর্শ করতে পারবে না। জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদেরকে ফজরের নামাজের বিকল্প নাই। বাকি নামাজ তো পড়বই, পাশাপাশি আলাদাভাবে ফজরের নামাজের গুরুত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। তার কারণ সেই সময় এসে শয়তান আমাদেরকে ঠেসে ধরে, চেপে ধরে যে আর একটু ঘুমাও, এখন কি হলো, 5 মিনিট পরে ওঠ। এভাবে আপনাদের এরকম মনে হয় কি হয় না? অবশ্যই মনে হয়। আল্লাহ রসুল বলেছেন 5 নাম্বার হলো, আল্লাহ রসুল বলেছেন ফজরের নামাজের পূর্বে শয়তান 3টা গিট্টু কপালে অথবা কপালের পিছনে ঘাড়ের মধ্যে, এই নামাজি ব্যক্তির মধ্যে কাছে 3টা গিট্টু দিয়ে দেন তার কপালের মধ্যে। সেই ব্যক্তিকে বলেন যে তুমি ঘুমাও, এখনই উঠবা কেন? ঠান্ডার দিন, শীতের দিন, এত ঠান্ডায় কি মানুষ ওঠে? উঠলে তো মরে যাবা তুমি। এরকম মনে হয় না? আপনাদের হয় না, আমার কিন্তু হয়। উঠতে ইচ্ছে করে না, যে 5 মিনিট পরে উঠি। 5-6 মিনিট ঘুম পারলে মনে হয় যে সারা রাতের যে ঘুম পাচ্ছে তার চেয়ে 5 মিনিটের ঘুম গুরুত্বপূর্ণ। এরকম মনে হয় কি হয় না? এরকম লাগে। তার কারণ শয়তান ওই যে আপনার ঘাড়ের মধ্যে গিট্টু দিয়েছে যাতে করে আপনি না উঠতে পারেন, যাতে করে আপনি সালাত না আদায় করতে পারেন। যখন আপনি শয়তানের এই গিট্টুকে তোয়াক্কা না করে আপনি যখন উঠে বসেন, তখন বিছানার থেকে কম্বল খুলে ফেলে আপনি যখন উঠে বসেন, প্রথম গিট্টুটা আল্লাহ তাআলা খুলে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। এরপরে যখন কোনো ব্যক্তি বিছানার থেকে ওঠে, বিছানায় বসার পর মনে হয় যে আরেকটু শুতলে একটু আরাম পাবি, শয়তান বলে যে আরেকটু ঘুমা, ঘড়ি দেখলি, অ্যালার্ম দেখলি, তারও তো 15 মিনিট আছে নামাজের বাকি, একটু ঘুমা, 5 মিনিট পর ওঠ। 5 মিনিট ঘুম পাড়তে গিয়া 9টা আর 9:30, 10টা এরকম হয় নাই আপনাদের? কারণ শয়তান মেরে দিয়েছে আপনার কপালে। যখন আপনি বসলেন প্রথম গিট্টুটা খুলে গেল, আবার যখন উঠলেন, উঠে যখন উজু করলেন, আল্লাহ তাআলা দ্বিতীয় শয়তানের সেই গিরাটা আল্লাহ তাআলা খুলে দেন। আবার যখন আপনি তৃতীয়বার উজু বানায়া সুন্দরভাবে মসজিদে গিয়ে জামাতে দাঁড়িয়ে যান, শয়তানের সমস্ত ষড়যন্ত্রগুলোকে আল্লাহ তাআলা নিঃশেষ করে দেন। সব ষড়যন্ত্র শেষ, সব গিট্টু খুলে শেষ। তখন দেখবেন ভালো লাগা কাজ করে। এটা হলো 5 নাম্বার, যে আপনি শয়তানের চক্রান্ত থেকে বাঁচতে হলে আপনাকে ফজরের সময় উঠতেই হবে। 6 নাম্বার হলো
ফজরের জামাত আপনি আদায় করবেন। একদল সাহাবী যুদ্ধের ময়দানে গেল, যুদ্ধের ময়দানে গিয়ে অতি দ্রুত আবার ফিরে আসলেন। কিছু কিছু সাহাবী দেখলেন যে তাদের কাছে অনেকগুলো গনিমতের মাল নিয়ে ফিরে আসলেন। সাহাবী বললেন, বাহ, ভালোই তো, এত দ্রুত গেলা, আবার যুদ্ধ করে জয়লাভ করে আবার অনেকগুলো গনিমতের মাল লাভ করে নিয়ে এসেছো, এটা কতই না উত্তম। আল্লাহ রসুল বলেছেন, ও সাহাবীরা শোনো, এর চাইতে উত্তম জিনিস কি আমি তোমাদেরকে বলবো? সাহাবীরা বললেন যে বালা, অবশ্যই আপনি বলবেন হে আল্লাহ রসুল। আল্লাহ রসুল বললেন, সাহাবীরা শোনো, আমার যেই উম্মত সকালবেলা উঠে ফজরের জামাতের সঙ্গে নিজে সম্পৃক্ত হয়, নামাজ আদায় করে, এই গনিমতের মাল যতটা গুরুত্বপূর্ণ তার চাইতেও বেশি মাল আল্লাহ তাআলা তাদেরকে দান করে দিবেন, এতটা গুরুত্বপূর্ণ। এটা ছিল 6 নাম্বার। 7 নাম্বার হলো মুনাফিকের খাতার থেকে ফজরের নামাজ এবং ইশার নামাজ আদায়কারীকে মুনাফিকের খাতার থেকে আল্লাহ তাআলা তার নামটি কেটে দিবেন। মুনাফিকের খাতায় আর তার নাম থাকবে না। যে ব্যক্তি ফজরের নামাজে হাজির হয়, বুঝবেন তার মুনাফিকের খাতায় তার নামটি লিপিবদ্ধ করা হয় না। আপনি মুসলমান হন, নামাজ আদায় করেন, রোজা করেন, সবকিছু করেন, কিন্তু ফজরের নামাজ আপনার আলসেমির কারণে, আপনার এমনিতেই আপনি ঘুমের কারণে ফজরের নামাজকে আপনি ছেড়ে দিলেন, আপনার এই নামটি মুমিনের খাতায় না তুলে ফেরেশতারা আপনার নামটি মুনাফিকের খাতায় লিপিবদ্ধ করে দেন। তাই আসুন, আমাদেরকে মুনাফিকের খাতার থেকে বের হয়ে আসতে হলে ফজরের নামাজ পড়াও দরকার, আছে না নাই? আছে। কাফেরের চাইতেও মুনাফিকরা ভয়ঙ্কর। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা শুধু জাহান্নাম নয়, জাহান্নামের সর্বনিম্ন স্তরে মুনাফিকদের ঠিকানা হবে। মুনাফিকদের জায়গা কাফেরদের চাইতেও ভয়ঙ্কর জায়গা হচ্ছে মুনাফিকদের। তাই আমরা চাইবো কি আমাদের নামটি মুনাফিকের খাতায় না থেকে মুমিনের খাতায় থাক। কথা বলেন ঠিক কিনা? এটা হলো মুনাফিকের খাতার থেকে আপনার নাম কেটে দিবে। 8 নাম্বার হলো যারা এই অন্ধকারে শীতের সময় যারা ফজরের সালাত আদায় করার জন্য যায়, শীতকে অপেক্ষা করে, আল কিয়ামতের দিন আমরা জানি হাদিস থেকে, যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ভীষণ ভাবে অন্ধকার হবে, জুলুমের কারণে, অন্যায়ের কারণে, জিনা ব্যভিচারের কারণে কিয়ামতের দিন অন্ধকার হয়ে যাবে মানুষের জন্য। আমরা তো শুনেছি যে সূর্য 1.5 হাত মাথার উপরে আসবে এবং মানুষ ঘামের মধ্যে পতিত হবে। শুধু তাই নয়, অন্ধকারটা হচ্ছে একটি ভয়াবহতা, ঠিক কিনা বলেন? অন্ধকারের মধ্যে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই নামাজ যারা আদায় করবে না, ফজরের নামাজ, তাদেরকে অন্ধকারের মধ্যে ফেলে দিবেন। কিন্তু যারা ফজরের নামাজ আদায় করবে কাল কিয়ামতের দিন, তাদের হাতে একটি আল্লাহ তাআলা নূরের বাতি আল্লাহ তাআলা ধরায় দিবেন। গোটা হাসরের মাঠ সেই ব্যক্তির নূরের কারণে আলোকিত হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই নূর পেতে হলে ফজরের নামাজের বিকল্প নাই। ফজরের নামাজ আমাদেরকে সঠিকভাবে আদায় করতে হবে।